আগের থেকে ভালো। তো আপনাদের প্রগ্রেস কি অবস্থা, কোন পর্যন্ত এখন, কি কি দেখছেন, প্রিভিয়াস দেখছেন? আচ্ছা, ডিবি থিমের কাজ পর্যন্ত দেখছেন। তো ডিবি থিমের যে লেআউট বলেন, যে ডেমো গুলো আছে, প্রায় 1100 প্লাস লেআউট আছে। এই একটা লাইসেন্স কি যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনারা প্রায় 1100 ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবেন। মানে ক্লায়েন্ট যখন যে ধরনের ওয়েবসাইট চাবে, আপনি ডিবি থিম থেকে সেই ডেমোটা ইম্পোর্ট করে দিলেই আপনার কাজ কমপ্লিট। এরকম কিন্তু অ্যাক্সেস কি আমরা আপনাদের জন্য ব্যবস্থা করতেছি। আমরা অলরেডি এটা নিয়ে কাজ করতেছি, আমাদের টিম কাজ করতেছে। আমরা সব থেকে ফেমাস যে কয়টা থিম আছে, যেগুলোতে লেআউট বা ডেমো সংখ্যা সব থেকে বেশি, ওই থিম গুলোর এবং প্লাগইন গুলোর লাইসেন্স কি আহ, কিনে নিচ্ছি। এটা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। আপনারা যখন ফাইবারে কাজ করা শুরু করবেন, হয়তো আর এক সপ্তাহ পরে আপনারা এই অ্যাক্সেস গুলো পাবেন, খুব শীঘ্রই পাবেন। আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমাদের টিম কাজ করতেছি। তো এখন আপাতত যেটা করা উচিত, আপনাদের ক্লাসে যেগুলো দেখানো হচ্ছে, যেমন এলিমেন্টর, এলিমেন্টর মনে হয় এখনো দেখানো হয় নাই, বাট ডেমো ইম্পোর্ট করার সময় আপনারা টুকটাক কাস্টমাইজ করেছেন। এলিমেন্টরের উপর আপনাদের একটা ক্লাস থাকবে, আর সেটা হয়তো নেক্সট ক্লাসেই। তো এলিমেন্টারি শেষ হওয়ার পর আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা অ্যাসাইনমেন্ট দিব। এই অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের হচ্ছে নেক্সট উইকের প্রথম ক্লাস, মানে শনিবার দিন এর আগে কমপ্লিট করতে হবে। এর আগে যদি আপনাদের আর কয়টা ক্লাস আছে? সোমবার আজকে একটা, আর হচ্ছে বুধবার একটা। তার মানে শনিবার দিন আপনারা আহ এর আগে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন। তার আগে এখন যে ক্লাসে যে টপিকস গুলো দেখানো হচ্ছে, যেমন আজকে হচ্ছে ই কমার্স, ই কমার্সের যে প্রোডাক্ট গুলো আপলোড করতে হয় কিভাবে, ই কমার্স দিয়ে একটা স্টোর কিভাবে সাজাতে হয়, পেমেন্ট গেটওয়ে কিভাবে সেট আপ করতে হয়, এই বিষয়গুলো আজকে ক্লাসে আপনারা জেনে যাবেন। তো এভাবে 4-5টা কাজ যখন আপনারা পারফেক্টলি, আচ্ছা আপনারা কি আমাকে একটু বলেন যে আপনারা কি ধরেন আমি আপনাদের ক্লায়েন্ট, হ্যাঁ, মার্কেট প্লেসে আপনারা কাজ করা শুরু করছেন, আমি আমি ক্লায়েন্ট, বাইরের দেশের ক্লায়েন্ট। তো হঠাৎ করে আপনাদের অ্যাকাউন্টে এসে বলতেছি যে আহ, আপনাদের আমি একটা কাজ দিব। হ্যাঁ, কাজটা কি, আমার হচ্ছে অ্যাস্টা থিমের একটা ডেমো পছন্দ হয়েছে, ওই ডেমোটা আমাকে ইম্পোর্ট করে দিতে হবে, এবং সেখানে আমার নিজস্ব লোগো বসবে, আমার কাস্টমাইজ করা কন্টেন্ট গুলো বসবে, এবং আমার কন্টাক্ট ইনফরমেশন, এবং আমি যদি কোনো কালার টালার চেঞ্জ করতে বলি সেগুলো করতে পারবেন। এরকম এবিলিটি কি আপনাদের আছে? এই কাজ কি করতে পারবেন আপনারা? জি স্যার। স্যার ইনশাআল্লাহ পাবো স্যার। ইনশাআল্লাহ স্যার গ্রেট। পারবো। জি স্যার, ইনশাল্লাহ স্যার, পাবো। প্রোগ্রেস অনেক ভালো। সো আপনার মার্কেট প্লেসে কাজ করার জন্য আস্তে আস্তে উপযোগী হয়ে যাবে। তো এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো দিয়ে মার্কেট প্লেসে কাজ করা শুরু করতে হয়। আপনি একদম পরিপূর্ণ পারফেক্ট হয়ে সব কাজ শিখে 2 বছর পরে মার্কেট প্লেসে আসবেন, এরকম মানে খুব কমই হয়। ধরেন সবাইকে আমরা হচ্ছে 50টা ক্লাস শেষ করে তারপর মার্কেট প্লেসে যাবো, তখন দেখবেন যে 2 জন কাজ পাচ্ছে, আর বাকি 16 জন 18 জন আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। আর যদি আমরা ক্লাস চলাকালীন সময়েই কয়েকটা প্রফেশনাল কাজ শিখে, যেগুলো মার্কেট প্লেসে সার্ভ করা যায়, ক্লায়েন্টরা চায় এরকম টাইপের কাজ যদি শিখে আমরা মার্কেট প্লেসে আসি, তাহলে কিন্তু আহ ক্লাস চলাকালীন সময়ে অনেকেই অর্ডার পাবে, আপনারা কাজ পাবেন। দেখতে দেখতে একজন কাজ পাচ্ছে, আরেকজন কাজ পাচ্ছে, এরকম ভাবে যখন আপনি দেখবেন, তখন আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস আসবে যে না, আপনিও পারবেন। তখন কিন্তু এইভাবেই কিন্তু আমরা বেসগুলোকে সফল করতেছি, সাকসেস করতেছি। প্রথম দিকে কয়েকটা কাজ শিখে আমরা মার্কেট প্লেসে নিয়ে যাই। তারপর মার্কেট প্লেসে যখন কাজ করতেছেন, তখন তার পাশাপাশি আমাদের প্রতিদিন ক্লাসে নতুন নতুন টপিক আসতেছে, নতুন নতুন বিষয় যেগুলো মার্কেট প্লেসে ডিমান্ডেড, ওই টাইপের কাজগুলো আমরা নিয়ে আসি, এবং সেগুলো শিখানো হয়। সেগুলো শিখে মার্কেট প্লেসে আপনি সার্ভিস প্রোভাইড করবেন। দ্যাটস ইট। তো এই জন্য একটু মানে আপনাদের উপস্থিতি তো ভালোই দেখা যাচ্ছে। 25 জন আছি আমরা এই মুহূর্তে। ধরেন রূপক স্যার 2 জন, আমি একজন, 3 জন। তার মানে 20-এর উপরে আপনারা আছেন। তো এই উপস্থিতিটা ধরে রাখবেন, একজন আরেকজনকে কোঅপারেট করবেন। আহ, একজনকে ধরেন ক্লাস করতেছেন না, একটা ক্লাসে আসে নাই বা 2টা ক্লাসে আসে নাই, তখন তাকে ফোন করবেন, ফোন করে জিজ্ঞেস করবেন কি অবস্থা ভাই, আপনি ক্লাসে আসতেছেন না, ক্লাসে আসেন। তো এরকম যদি আপনি তাকে সাপোর্ট করেন, তাকে তার খোঁজ খবর নেন, একদিন সেও আপনার খোঁজ খবর নিবে। আপনি ক্লাসে না আসলে, আপনি কোনো সমস্যায় পড়লে আপনাকে সহযোগিতা করবে। সেই জন্য নিজেদের মধ্যে সম্পর্ক, রিলেশনটা একটু বিল্ড আপ করার চেষ্টা করেন। পাশাপাশি আমরা লালমনিরহাট যাব, আপনাদের সাথে সরাসরি যে মিট আপ করবো, এটা খুব শীঘ্রই করবো, হয়তো আগামী সপ্তাহে আমরা যাব। তো সেখানে একটু শারীরিক ভাবে আর একটু সুস্থ হয়ে নেই, ইনশাল্লাহ দোয়া করুন আমাদের জন্য। আমরা প্রায় সবাই অসুস্থ হয়ে গেছিলাম। তো আহ আল্লাহ রহমতে রিকভার হচ্ছি। তো এই জন্য আহ মানে আপনারা ক্লাসে কন্টিনিউ করেন, থাকেন,
নিয়মিত অ্যাসাইনমেন্ট গুলো দেন। ওই যে কাকে জানি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক কথা বললাম, আসাদুজ্জামান মামুন ভাইকে সম্ভবত, নাকি? আচ্ছা, যাকেই বলি না কেন, আপনি হয়তো ক্লাসে আছেন, সো মাইন্ড করবেন না। এটা আসলে এভাবেই বলতে হয়, কারণ আপনি ক্লাসে আসেন নাই, 4টা ক্লাসে আসেন নাই। এটা যদি মানে উপরের কেউ জানে, তাহলে আপনাকে কোনো মানে আজকে ক্লাস করার সুযোগ দিবে না। তো আমি আপনাকে আজকে ক্লাস করার সুযোগ দিয়েছি। যদি আপনি আজকের মধ্যে বা কালকের মধ্যে, যেহেতু নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের বুধবার, সরি আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, হ্যাঁ বুধবার। তো বুধবারের আগে আপনি অবশ্যই 4টা ক্লাসের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। 4টা স্যার ক্লাসের আমি অ্যাসাইনমেন্ট যদি আপনি ক্লাসে আসছি স্যার। তাহলেই কেবল আপনি ক্লাস কন্টিনিউ করতে পারবেন। স্যার আমি তো সব ক্লাসে আসছি স্যার। ও সরি, তাহলে আপনি না, আরেকজন। যাই হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন আমি একজনের সাথে কথা বলেছি, যিনি হচ্ছে মানে 4টা ক্লাসে আসে নাই পারিবারিক সমস্যার জনিত কারণে। এটা এখন এসে বলা হচ্ছে, যেটা যদি আপনি 4টা ক্লাসে আসতে না পারেন, এটা তো প্রথমেই বলা হয়েছে, আপনি 3টা 4টা ক্লাসে যদি একসাথে না আসেন, তাহলে এই কোর্সে জয়েন করবেন না। এই পারিবারিক সমস্যা আসলে কোনো সমস্যাই না। অনেকের মানে অনেক কাছের আত্মীয় মারা যাচ্ছে, তারপরেও সে স্যার একটু কথা বলতাম। জানাজায় যেও ফোন করে। জি। স্যার জি। আমার ডোমেইন দরকার ছিল, ডোমেইন ডোমেইন। আমি কাজ করতে পারতেছি না। মেইন ডোমেইন, সাব ডোমেইন। সাবডোমেইন। আচ্ছা, তাহলে আপনি আপনি কি পে পে করেছেন, পাননি এরকম? না, আমি যে আপনাকে বললাম যে রাশেদ স্যারের সাথে যোগাযোগ করতে, আমি তো আপনাকে ওইটা দিয়ে দিলাম যে আপনি হচ্ছে বিকাশে টাকা পেমেন্ট করে তারপর যে ফর্মটা ফিল আপ করেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ঠিক আছে। আপনি তো এখনো ফর্মটাই ফিল আপ করেন নাই। আচ্ছা, ওনাকে একজন আচ্ছা হেল্প ক্লাস। করেন, উনি তো রাশেদ স্যারকে চিনে না। আচ্ছা কাউসার স্যার, ক্লাস কন্টিনিউ করেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে আমাকে মাঝখানে থামিয়ে দিলেন, এটা তো ঠিক হয় না আপনার। আমি কথাবার্তা শেষ করে তারপর জিজ্ঞেস করতাম কারো কোনো কোশ্চেন আছে কিনা। এভাবে মাঝখানে থামানো যাবে না তো ক্লাসে। তো তাহলে আপনারা মনে হয় স্যারকে ডিস্টার্ব করেন ক্লাসে এরকম করে। মানে একজন কথা বলতেছে, ওনাকে থামিয়ে আপনি অন্য টপিকসে একটা কথা বলে দিলেন, এটা কি হইলো? আর সাব ডিরেক্টরি আপনি এখন নেন কেন? আপনি সাব ডিরেক্টরি নিবেন 1 সপ্তাহ আগে। আমরা তো 30 তারিখের দিকে বলা হয়েছে যে ওই দিনই সবাই সাব ডিরেক্টরি নিয়ে নিছে, আপনি এখন এসে সাব ডিরেক্টরি নিবেন, এটা কিরকম কথা? সবাই নিয়ে নিছে না সাব ডিরেক্টরি, আপনি এখন এতদিন পর কেন নিচ্ছেন? তাছাড়া আমি একটু কথা স্যার বলতেছি। আমি নতুন জয়েন। কবে জয়েন করেছেন আপনি? এই যে গত গত ক্লাসে জয়েন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা বলতে হবে। আর এই ক্লাসের মাঝখানে এরকম স্যার যখন কোনো কথা বলে, এগুলো নিয়ে তো বেশ কয়েকটা কথা হয়েছে আমাদের ক্লাসে। আর কি। তো এই জন্য আগের ক্লাসগুলো আপনি দেখে নিয়েন। সেখানে কিন্তু এরকম বলা হয়েছে যে ক্লাসে কোনো কথা থাকলে সেটা নোট ডাউন করে রাখবেন, ডায়েরি নিয়ে বসবেন, নোট ডাউন করে রাখবেন। ক্লাসের শেষে যখন স্যার বলবে যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তখন আপনি কথা বলতে পারেন। বা আপনি অনুমতি নিতে হবে। এভাবে ক্লাসে একজন কথা বলতেছে, উপর থেকে এসে কথা বলতেছে, তো, তাকে থামিয়ে দিয়ে আপনার প্রয়োজনের কথা তো বলা যাবে না। তো এই জন্য ক্লাসের পরিবেশটা একটু সুন্দর রাখতে হবে। আবু জাফর আরিফ, আপনি আগের ক্লাসগুলো একটু দেখে নিন। আগের ক্লাসগুলোতে এই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে। আর আপনি এখন যেহেতু মানে অনেক আমাদের 4-5টা ক্লাস যেহেতু হয়ে গেছে, তো এখন আপনি একটু মানে কষ্ট করতে হবে। আর আপনি যদি কোনো ক্ষেত্রে আটকে যান বা সমস্যা হয়, তাহলে সরাসরি আমাকেও বলতে পারেন, অথবা রূপক স্যারকে বলতে পারেন, আপনাকে সাপোর্ট দেওয়া হবে সেটার জন্য। মানে আপনি যদি কোনো কাজ করতে গিয়ে কাজ মিলাতে পারতেছেন না বা অসুবিধা হচ্ছে, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। সেটা আপনাকে স্পেশাল ভাবেই দেখানো হবে, কারণ আপনি অলরেডি 3-4টা ক্লাস মিস করেছেন বা পরে জয়েন করেছেন। যদি সমস্যা হয় সেটা বলবেন, কেমন? আহ, নিজের মধ্যে রাখবেন না, যদি রাখেন তাহলে হচ্ছে আপনারই ক্ষতি হবে। আপনার যেসব জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার আছে, যে জায়গায় আপনার সাপোর্ট দরকার আছে, আপনি অবশ্যই আমাদের কাছ থেকে সেই সাপোর্টটা নেবেন। তাহলেই কেবল মানে খুব শীঘ্রই সফলতার দিকে যাইতে পারবেন। ঠিক আছে রূপক স্যার, আপনি কথা বলেন। আর সাব ডিরেক্টরির জন্য রূপক স্যার, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন? আবু জাফর আরিফ। জি স্যার আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ আছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি খাওয়া দাওয়া করতেছেন এখন? খাচ্ছি একটু। খাওয়া দাওয়া ক্লাসের আগে করে নেবেন। আর ক্লাসে যখন জয়েন করবেন তখন একটু মানে
ড্রেস আপ পরে যেভাবে অফলাইনে ক্লাস করেন ভার্সিটিতে বা ইউনিভার্সিটিতে অথবা অফলাইনে যে কোনো ইনস্টিটিউটে যখন ক্লাস করেন ওই পরিবেশটা নিয়ে বসবেন। দেরি করছি তো। ক্লাসের মধ্যে খাওয়া দাওয়া করবেন না। এই জন্য এই বিষয়গুলো একটু করবেন। মাঝে মাঝে আপনাদের ক্যামেরা অন করতে বলা হবে, দেখবো আপনারা বসে আছেন না শুয়ে আছেন, এটা দেখার জন্য ক্যামেরা অন করতে বলা হবে। তখন যদি আপনার অবস্থা এরকম হয় হরর মুভির মতো, তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, এই জন্য একটু প্রফেশনালিজমটা মেনটেন করবেন। এখন কিন্তু খাওয়া দাওয়ার সময় না। আপনি ক্লাস 9টা থেকে শুরু হবে, আপনি 8টা সাড়ে 8টার দিকে খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন, অথবা 11টার দিকে ব্রেক আছে, ওই ব্রেকে খাবেন। কেমন? ঠিক আছে, রূপক স্যার কন্টিনিউ করেন। আর সাব ডিরেক্টরির জন্য আপনি হোয়াটসঅ্যাপে আপনাকে এই যেখানে পেমেন্ট করতে হবে বা যে ফর্মটা পূরণ করতে হবে সেই ফর্মটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আপনি আছে হোয়াটসঅ্যাপে আমাকে আপনার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, লালমনিরহাট 301। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। রূপক স্যার আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আমরা কি টপিকস নিয়ে কথা বলতেছিলাম? ডিবি থিমটা, তাই তো? জি স্যার। আচ্ছা, ডিবি থিম আপাতত মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদের আজকে টপিকস কি কেউ জানেন? কমার্স। জি স্যার। ওকমার্স। আজকে আপনাদের টপিকস হচ্ছে ওকমার্স। ওকমার্স মানে কি? কমার্স মানে কি? স্যার অনলাইনে ব্যবসা। অনলাইনে ব্যবসা। হ্যাঁ, ওকমার্স হচ্ছে একটা দোকান। ওকমার্স হচ্ছে একটা কি দোকান, যেমন দারাজ একটা দোকান, এরকম একটা দোকান। এখন আমরা হচ্ছে একটা অনলাইন একটা দোকান তৈরি করব। দারাজের মতো, হয়তো বা দারাজের মতো হবে না, বাট আমরা দারাজের মতো একটা সাইট তৈরি করার ট্রাই করব। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসের টপিকসে চলে যাচ্ছি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের চলে যাই। হ্যাঁ, আমি ড্যাশবোর্ডে আছি। আমি একটা সাইট তৈরি করছিলাম। এটা কি দিয়ে তৈরি করছি কেউ বলতে পারবেন? দেখেন, এখানে একটা দেয়া আছে। আমার ইমেজটা একটু পর পর চেঞ্জ হবে। বলতে পারেন এটা কি দিয়ে তৈরি করা? এবারটাতে তো এরকম স্লাইডার ছিল, কিন্তু স্যার ডিবি থিম আর একটা স্লাইডার ইউজ করা হয়েছে। দেখেন, ভালো করে দেখেন, সবগুলো সাইট ডিজাইন করা। অ্যাবাউটে যাই, হচ্ছে অ্যাবাউট, স্লাইডার দিয়ে একটা। অনুমান করেন কি দিয়ে তৈরি করা? স্যার মেবি আবাদা। এটা কি এক্সট্রা মনে হয় স্যার? মজার বিষয় দেখেন, আমি এটা কি দিয়ে তৈরি করছি। একটা মিনিট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হোয়াট থিম দ্যাট, এখানে আমরা দিয়ে দিচ্ছি। ওয়েট, অবাক হয়ে যাবেন কি থিম দিয়ে তৈরি করা। আর সাইটটা কোথায়, একটু ঘুমে যাই। কপি। আচ্ছা, এইটুকু কপি করছে। আচ্ছা, পুরো সাইটটাকে তোমাদের কপি করতে হবে। এটা- কি থিম দিয়ে তৈরি করা? 2020। 2020 2020 দিয়ে। আমি বললাম না, আপনার অবাক হয়ে যাবেন। আচ্ছা, 2020 থিম দিয়ে তৈরি করা। 2020 থিম দিয়ে এত সুন্দর ডিজাইন কি করতে পারবেন কেউ? এখন হয়তো পারবো স্যার, দেখলাম যেহেতু আপনার কাছে মানে স্যার এখন চেষ্টা করলে পসিবল পারবো। এলিমেন্টাল দিয়ে করছেন মনে হয় এটা। এটা পুরা সাইটটা হচ্ছে আমি কি 2020 জাস্ট একটা থিম ছিল। 2020 জাস্ট একটা থিম ছিল, বাট আমি সব কাজগুলো করছি এলিমেন্টর দিয়ে। এগুলো একটা ডেমো নিয়ে আসছি। এগুলো সব এলিমেন্টরের ডেমো। কন্টাক্ট সবকিছু দেখেন, কত সুন্দর ডিজাইন। স্যার
স্যার এলিমেন্টারের পেইডটা কি ফ্রি হবে স্যার? এলিমেন্টরটা আমার কাছে ফ্রি আছে। স্যার ম্যাক্সিমাম দরকারি জিনিসগুলো স্যার পেইড। আমার কাছে প্লেটও আছে, বাট হচ্ছে আপনারা তাহলে প্লেটটা ইনশাআল্লাহ ছাড়াই কাজ পাবো। করতে পারবেন। এই যে এটা যে করছি, এই যে এই সাইডটা যে আমি তৈরি করছি, এটা এলিমেন্টর ফ্রি দিয়ে তৈরি করছি, ফ্রি ভার্সনে, এটা প্লেট না। স্লাইডার দিছি, ডিজাইন করছি, সব কিছু এটা হচ্ছে আমি ফ্রি ভার্সনে করা হয়েছে। সমস্যা না, আপনাদেরকে এলিমেন্টর শিখাই দিব, তারপরে বুঝতে পারবেন যে আসলে এলিমেন্টর কত সহজ। এলিমেন্টর আমাদের শিখতেই হবে, মানে এলিমেন্টর আমাদের শিখতে হবে, কারণ ওয়ার্ডপ্রেসের 80% থিম এলিমেন্টর দিয়ে ডিজাইন করা। বুঝতে পারছেন? মানে যেগুলো হচ্ছে প্রিমিয়াম থিম, যেমন অ্যাবাটা, ডিবি, এইগুলো ছাড়া বা এইগুলোতে আপনি এলিমেন্টর ইউজ করতে পারেন, বাট এগুলো নিজস্ব বিল্ডার আছে, এগুলো সহজ, দরকার নাই। বাট এই এলিমেন্টর, ডিবি বাদে অন্য যে কোনো থিমের মধ্যে আপনি কি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারেন। প্লাস হচ্ছে কিছু কিছু থিম, বা কিছু থিম না, বেশিরভাগ থিমের মধ্যে ওরা সরাসরি এলিমেন্টরটা সিলেক্ট করে রাখে। আপনাকে নিজে এলিমেন্টরটা সিলেক্ট করতে হবে না, ইনস্টল দিতে হবে না, ওর সাইটে যাবেন, ওই মানে ওই থিমটা ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, দেখবেন আপনার এলিমেন্টরটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমার যে কোনো থিমে কি আমরা এলিমেন্টর ইউজ করতে পারবো, বা এই যে আমরা যে ডিবি এলিমেন্টর শিখলাম, এটা কি আমরা সব থিমে ইমপ্লিমেন্ট দিতে পারবো? হ্যাঁ, মানে আমরা যে ডিবির যে এটা ছিল, মানে ডিবি আর হচ্ছে অ্যাবাডা দুইটার কি আলাদা একটা বিল্ডার ছিল না? এলিমেন্টর তো একটা বিল্ডার, তাই তো? একটা প্লাগইন না, বিল্ডার প্লাগইন না? এখন ধরেন ডিবির কিন্তু একটা বিল্ডার আছে, আপনি চাইলে এই বিল্ডার দিয়ে অন্য জায়গায় কাজ করতে পারেন, কিন্তু আপনি ডিবিতে যেই সুন্দরভাবে কাজ করতে পারতেছেন অন্য থিমে এভাবে কাজ করতে পারবেন, কারণ যেই থিমের জন্য ওই থিমের জন্য পারফেক্ট। এখন আপনি যদি ধরেন ইয়ের মধ্যে আপনার মোটরসাইকেল হচ্ছে হিরো হোন্ডার মধ্যে যদি ধরেন অ্যাপাচের মাথা লাগাই দেন, তাহলে কি হয়ে যাবে? স্যার বলছিলাম যে আমরা যদি সাপোজ ধরেন এই 2020 যে থিমটা আছে, এটা আমি এডিট করার জন্য, কাস্টমাইজ করার জন্য আমি যদি ডিবি এলিমেন্টর বা ডিবি বিল্ডারটা ইউজ করি, কিভাবে করব এটা যদি একটু প্র্যাকটিক্যালি দেখান। ওইটা হচ্ছে যে এটা দেয়া আছে, আমরা যে বিল্ডারের নামটা লিখে প্লাগইন খুঁজেন, পেয়ে যাবেন। স্যার আমরা কি এই ডিবি বিল্ডারের নামে কি কোনো প্লাগইনও পাবো? হ্যাঁ, খুঁজে দেখেন, পাইতে পারেন। ফ্যাশন বিল্ডার লিখে সার্চ দেন, দেখেন পান কিনা প্লাগইন। এগুলো আপনাদের খুঁজতে হবে, খুঁজে খুঁজে দেখবেন, ট্রাই করবেন, নতুন কিছু আবিষ্কার করার ট্রাই করবেন। আমরা এটা এভাবে না করে একটু উল্টা ভাবে করে দেখি তো হয় কিনা, দেখবেন নতুন কিছু তৈরি হয়ে গেছে। দাগ থেকে যদি হয় দারুণ কিছু, তাহলে দাগই ভালো। বুঝতে পারছেন? এই জগৎটা এরকমই। এমন সময় কিছু একটা ডিজাইন ধরেন কিছু সময় এমন একটা ডিজাইন করতে গেলেন, ডিজাইন করার সময় দেখলেন কি আপনি যে ডিজাইন করতে চাচ্ছেন ওই ডিজাইনটা হচ্ছে না, ওই ডিজাইন করতে করতে গাড়াগাড়ি করতে করতে এমন এক ডিজাইন হয়ে গেছে যে ডিজাইন আপনি জীবনে দেখেনি না, বা এত সুন্দর ডিজাইন হয়ে গেছে যেটা আপনি কল্পনা করতে পারেননি। এমন ডিজাইন মাঝে মাঝে হয়ে যায়, এটা হচ্ছে আপনি নিজেও পারেন না, অথচ হয়ে গেছে কাজ করতে করতে। মাঝে মাঝে এরকম হয়, সেই জন্য আমি বললাম দাগ থেকে যদি হয় দারুণ। প্লাগইনটা একটু খুঁজে দেখবেন, প্লাগইনটা কি নামে আছে। ডিবি বিল্ডার, মেবি ডিবি বিল্ডার তো শুধু ডিবির জন্যই, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। আপনি একটু প্লাগইনে গিয়ে সার্চ দেন না, এই দেখেন আমি একটু সার্চ দিচ্ছি, দাঁড়ান দেখি ডিবি বিল্ডার নামে প্লাগইনটা পাওয়া যায় কিনা। আলাদাভাবে পাওয়া যায় না, এটা আলাদাভাবে যদি পাওয়া না যায় তাহলে তো নাই, কারণ এটা হচ্ছে ডিবি বিল্ডার, মানে ডিবি শুধু ডিবির জন্য তৈরি করে রাখছে ওরা, যারা থিমটা তৈরি করছে ওরা বিল্ডারটা সহ তৈরি করে রাখছে। দেখি ফ্যাশন বিল্ডারটা পাওয়া যায় কিনা, একটা প্লাগইনসে যাই, প্লাগইনসে যাই, আচ্ছা ইনস্টল প্লাগইন, এড নিয়ে যাই, দেখি ফ্যাশন বিল্ডার পাওয়া যায় কিনা। FUSSION ফ্যাশন BUIL ফ্যাশন বিল্ডার পাওয়া যায় কিনা, না পাওয়া যাচ্ছে না। স্যার আমিও পাচ্ছি না।
এগুলো পাওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে ওরা নিজস্ব ভাবে দিয়ে রাখছে। ওরা ওরা নিজেরা যারা থিম তৈরি করছে ওরা প্লাগইনটা তৈরি করে রাখছে, ওই বিল্ডারটা ওরা নিজেরা তৈরি করে রাখছে, ওইটা আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, আমরা ক্লাসের টপিক্সে চলে যাই। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মেইন টপিক্স না, এগুলো হচ্ছে আমাদের ফালতু টপিক্স। কেমন ফালতু টপিক্স? কারণ হচ্ছে আমাদের যেটা নিয়ে যেটা দরকার নেই আমরা এটা আরেক জায়গায় টানাটানি করতেছি এই আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। এখন আপাতত কোনো কোশ্চেন করেন না, ক্লাস শুরু করে দিলাম। সাইটটা রিসেট দিয়ে নিই, বা আমি সাইটটাকে সেভ করে। আচ্ছা, আপনারা অনেকে বলতেছিলেন যে স্যার আমি এই সাইটটাকে কিভাবে সেভ করে রাখবো। অনেকে আমাকে এই কোশ্চেন করলেন না যে স্যার এই সাইটটি কিভাবে আমরা সেভ করে রাখতে পারি বা পরবর্তীতে ইউজ করতে পারি। এটা ইউজ করার জন্য আমরা একটু যাব কোথায়, এই যে অল ইন, আমরা একটা প্লাগইনস লাগবে আমাদের। এটা করার জন্য একটা প্লাগইনস লাগবে। প্লাগইনস এর নাম হচ্ছে, দেন আমি একটু যে আমাদের সাইটে এই যে অল ইন ওয়ান WP মাইগ্রেশন। কি অল ইন ওয়ান WP মাইগ্রেশন, এই প্লাগইনটা আমাদের লাগবে। সেই জন্য অ্যাড নিয়ে যান, অ্যাড নিয়ে সার্চ দেন, তারপর হচ্ছে কন্ট্রোল বি দিলে ইন্টার দেন, দেখেন আপনার এই প্লাগইনটা চলে আসবে। এই যে অল ইন ওয়ান WP মাইগ্রেশন, এটা হচ্ছে মাইগ্রেশনের কাজ। আপনি কি জানেন অনেক মাইগ্রেশনের কাজ পাওয়া যায়, আর এটা হচ্ছে আপনার মাস্ট বি লাগবে, অনেক সময় লাগবে। কি জন্য লাগবে জানেন? যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন, আপনি হয়তো ভাই কাজটা পারেন না বা একটু কম জানেন, তখন আপনি কি করবেন? ওর সাইট নিয়ে গাড়াগাড়ি করতেছেন। এখন যদি ওর সাইট গাড়াগাড়ি করার সময় আপনি যদি একটা, ধরেন আপনাকে বলা হইলো যে আমাকে একটা লোগো অ্যাড করে দাও, বাট লোগো অ্যাড করতে যায় যদি আপনি একটা সাইট ডিলিট করে দেন, তখন কেমন হইলো? তখন ক্লায়েন্ট আপনাকে কি বলবে? সেই জন্য আমরা ব্যাকআপ হিসাবে এখানে রেখে দিতে পারি, ব্যাকআপ হিসাবে। এই যে অল ইন ওয়ান WP মাইগ্রেশন, এটার মধ্যে এটা হচ্ছে ইনিশিয়াল করে অ্যাক্টিভ। আমার কাছে অ্যাক্টিভ করা আছে, এই দেখেন, এই যে অ্যাক্টিভ করার পর এই দেখেন অল ইন ওয়ান WP মাইগ্রেশন। এখানে এসে আমরা কি করব? এক্সপোর্ট করে আমাদের সাইটটা রেখে দিব। আচ্ছা, আপাতত এটুকু করলাম না, এটুকু হচ্ছে আমরা শেষের দিকে দেখবো। আপাতত আমরা এটাকে রিসেট দিয়ে নিই। আমার এই সাইটটা আপাতত রাখার দরকার, কারণ এটা করতে একটু টাইম লাগবে। আজকে হচ্ছে এইভাবে ক্লাসের টপিকস একটু লং। আচ্ছা, ঠিক আছে। সেই জন্য আমি আপাতত দেখালাম না, ক্লাসের শেষের দিকে আমি এটা একটু, যে সাইটে আমরা তৈরি করবো ওই সাইটটা ব্যাকআপ হিসেবে রেখে দিব, তাহলে বুঝতে পারবেন। আমাদের সাইটটা কি রিসেট হয়ে গেল। আমাদের যে প্লাগইন গুলো আছে, প্লাগইন গুলোকে আমরা কি আনএক্টিভ হয়ে গেল। আপাতত ডিলিট করার দরকার নেই, কারণ আমাদের তেমন কোনো প্লাগইন নাই। এখন হচ্ছে আমরা কি করব? এখন আমরা একটা সুন্দর একটা দেখবো, থিম দেখবো। কোন থিম দিয়ে সুন্দর আমরা ই-কমার্সের সাইট গুলো ডিজাইন করতে পারি। কোন থিম থেকে? যে কোনো থিম থেকে আমরা ই-কমার্স গুলো ডিজাইন করতে পারি, যে কোনো থিম থেকে। তার মধ্যে একটা ভালো হচ্ছে আপনাদের ডিবি, আপনাদের হচ্ছে ডিবি থিম। একটু ডিবি থিমে যাই, ডিবি ওয়েবসাইটে একটু যাই। তো ডিবি ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন একটা ডিবির দেখাই, যেটা হচ্ছে অনেক সুন্দর একটা ডেমো দেখায় আপনাদের। এটা কই গেল? মার্কেট প্লেসে গেল এটা। আচ্ছা, ডিবি না, এবাডা লিখি, এবাডা থিম fashion.com ওয়ার্ডপ্রেস। আচ্ছা, একটু এখানে যাই, এবাডাতে ওয়েবসাইট বিল্ডার। এখানে একটু ডেমোতে যাই, আমরা ডেমোতে যাওয়ার পর দেখেন আমাদের এখানে অনেকগুলো শপিং এর সাইট আছে, অনেকগুলো কি শপিং সাইট আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা সাইটকে কাস্টমাইজ করতে পারি, বা এখানে আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারি। এটার মধ্যে এখানে আমি আপনাদের দেখাই, ওই যে একটু নিচে এই দেখেন এখানে একটা সাইট দেয়া আছে। কোথায় এই সাইট? এটার নাম কি? এই সাইটের নাম কি? মডার্ন শপ। সাইটটার নাম হচ্ছে মডার্ন শপ। আমরা এখন এই সাইটটাকে কি করব? এই সাইটটাকে একটু কাস্টমাইজ করব, প্লাস হচ্ছে এখানে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, প্লাস হচ্ছে এখানে একটা কার্ড অ্যাড করব। আমরা কিভাবে এগুলো কিনতে পারি সবগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এগুলো দেখেন ডলার,
$110, $120, $40, $39 এখানে ডলার হিসেবে দেওয়া আছে। এখন আমাদের কি লাগবে, এই সাইটটাকে আমরা আমাদের এখানে নিয়ে যাব বা এটাকে আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের অ্যাভাটার থিম লাগবে। প্রথমে আমাদের কি অ্যাভাটার থিম লাগবে। অ্যাভাটার থিমের আগে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করে নিই। আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করি। আমাদের প্লাগইনের নাম কি, উকুমার্স। আমরা যখন উকুমার্স নিয়ে কাজ করব তখন আমাদের কি একটা প্লাগইন লাগবে না উকুমার্সের, প্লাগইন লাগবে উকুমার্স। আমি প্লাগইনে যাচ্ছি, আমরা সার্চ করব উকুমার্স লিখে WWCOMMART। উকুমার্স এই দেখেন প্রথমটাই উকুমার্স দেওয়া আছে। আমরা এটাকে ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলবো। এটা নিচে আমাদের ইনস্টল হয়ে গেলে এখন এটাকে অ্যাক্টিভ। কথা শোনা যায় আমার? অ্যাক্টিভ হয়ে গেল। এই দেখেন অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের এখানে কি দিয়ে দিছে, উকুমার্স গেট আওয়ার স্টোর আপ এন্ড রানিং মোর কুইকলি উইথ আওয়ার নিউ এন্ড ইমপ্রুভড সেটআপ এক্সপিরিয়েন্স। এটা আমাদের সেটআপ করতে হবে। আমরা ইয়েস প্লিজ দিলাম। ইয়েস প্লিজ দেওয়ার পর দেখেন এখানে আমাদের কি কি দিতে হয়, মানে আমরা এখানে আমাদের দোকানটা তৈরি করে ফেলবো। এই দেখেন আমাদের অ্যাড্রেস, আমাদের একটা অ্যাড্রেস দিতে হচ্ছে, ওয়েলকাম টু উকুমার্স। এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস কি দিবেন, অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা ময়মনসিংহ। এখানে অ্যাড্রেস, সেকেন্ড অ্যাড্রেস আমরা দিলাম আচ্ছা এই প্রথম অ্যাড্রেসটা আমরা ফুলবাড়িয়া ময়মনসিংহ দিই, FULBA ফুলবাড়িয়া। তারপর হচ্ছে ময়মনসিংহ। তারপর হচ্ছে অ্যাড্রেস, এখানে কি অ্যাড্রেস দিবেন, এখানে দিয়ে দিলাম শুধু ময়মনসিংহ ময়মনসিংহ। তারপর হচ্ছে সিটি, কান্ট্রি, আমাদের কান্ট্রি কি উগান্ডা, আমাদের কান্ট্রি কি উগান্ডা না? উগান্ডা কি আপনার বেশি পছন্দ স্যার? না আমি বলতেছি আর কি। আচ্ছা বাংলাদেশ, আমরা এখানে কি করব, বাংলাদেশ পরে ময়মনসিংহ। আমাদের আমরা এই দেখেন এখানে দেয়া আছে ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট সবকিছু এখানে শহর দেয়া আছে। আমরা কি করব, বাংলাদেশের ময়মনসিংহটা সিলেক্ট করে নিব। ময়মনসিংহটা কোথায় আছে? স্যার শুধু ময়মনসিংহ লিখলেই বাংলাদেশ হবে। আচ্ছা সমস্যা নাই। স্যার লিখে স্যার লিখে ময়মনসিংহ লিখে বলবো এখানে। এই তো বাংলাদেশ ময়মনসিংহ সিলেক্ট করে দিন। তারপর হচ্ছে সিটি, আমাদের শহর কি, শহর হচ্ছে ময়মনসিংহ। তারপর হচ্ছে পোস্ট কোড, আমাদের ময়মনসিংহের পোস্ট কোড কি কেউ জানেন? আমরা একটু সার্চ করি তো পোস্ট কোড। এই দেখেন ময়মনসিংহ, এটা হচ্ছে ময়মনসিংহ সদর। আমরা এইটা দিলাম, ওকে কপি করে এই কোডটা এখানে দিয়ে দিলাম। পোস্ট কোড হয়ে গেল। এখন আমরা কি করব, আই এম সেটিং আপ টু স্টার্ট ফর আ ক্লায়েন্ট। এটাকে আপনি ক্লায়েন্টের জন্য করতেছেন না নিজের জন্য?
একটা দিয়ে দিলেন, কন্টিনিউ বা সিলেক্ট করে স্যার মনে হয় অন্য কেউ স্ক্রিন শেয়ার করে ফেলছে। এখন দেখেন আমরা তারপর কি করলাম, আমরা কন্টিনিউ করলাম। এখন আমরা এটা কি, ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর কি অপারেট। এখন আমরা এখানে কিসের বিজনেস করব, ফ্যাশন অ্যাপারেল এন্ড কি অ্যাক্সেসরিয়াস, হেলথ এন্ড বিউটি, আর্ট, মিউজিক এন্ড ফটোগ্রাফি, ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার্স, ফুড এন্ড ড্রিঙ্কস, হোম ফার্নিচার এন্ড গার্ডেন, এডুকেশন এন্ড লার্নিং, আদার্স। কি ওয়েবসাইট আপনি এখানে তৈরি করতে চাচ্ছেন, আমরা দিয়ে দিলাম কি, ফ্যাশন দিয়ে দিলাম, তারপর হচ্ছে আর্ট এন্ড মিউজিক দিয়ে দিলাম, তারপর হচ্ছে হেলথ এন্ড বিউটি, সবগুলো আপনি চাইলে, ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার দিয়ে দিলাম, ফুড এন্ড ড্রিঙ্কস এটা দিলাম না, ফার্নিচার এন্ড গার্ডেন থাক, আমরা এইগুলোই দিলাম, আপাতত বেশি কিছু দিলাম না। এগুলো দিয়ে কন্টিনিউ করার পর তারপর হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে আমাদের এগুলো কি প্রোডাক্ট থাকবে, ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডাউনলোডেড প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট আর ডাউনলোডেড প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি আপনারা কেউ জানেন? ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে, জি স্যার, হ্যাঁ আমি বলতেছি, ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেগুলো ছোঁয়া যায়, ধরা যায়, বুঝতে পারছেন? ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেগুলো ছোঁয়া যায়, ধরা যায়, যেমন গেঞ্জি, শার্ট, বুঝতে পারছেন? আর ডাউনলোডেড প্রোডাক্ট হচ্ছে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, ইউজ করা যায়, যেমন হচ্ছে থিমস, প্লাগইন, বুঝতে পারছেন? আমরা কি ধরনের প্রোডাক্ট ইউজ করবো, আমরা ফিজিক্যাল প্রোডাক্ট ইউজ করবো, ডাউনলোডেড ইউজ করবো, দুইটাই দিয়ে দিলাম। তারপরে কি সাবস্ক্রিপশন থাকবে কিনা, না আমাদের সাবস্ক্রিপশন মেম্বারশিপ কিছু থাকবে কিনা, না এগুলো আমরা আপাতত আর কিছুই দিলাম না, এই দুইটাই দিলাম, ফিজিক্যাল আর ডাউনলোডে। তারপর হচ্ছে কন্টিনিউ, মানে এটা হচ্ছে সাবস্ক্রাইবের বলতে বোঝায় হচ্ছে আপনার বিজনেস করবেন কি, মানে গান টান এগুলো দিয়ে, যেমন যে ইউটিউবে অনলাইন ইনকাম করা যায়। এটা হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান ডিসপ্লে, আপনার ডিসপ্লেতে কতগুলো প্রোডাক্ট সাজাইতে চাইতেছেন, আমি দিলাম 1000 প্লাস, 1000 উপরে। তারপর কি কারেন্টলি সেলিং উইচ হোয়ার, এখানে কি দেয়া আছে, কারেন্টলি সেলিং উইচ হোয়ার, আপাতত এটা আমরা কি কোথায় সিলেক্ট করব, অ্যাজ অন অ্যানাদার প্ল্যাটফর্ম, অন্য কোথাও বিক্রি করবো কিনা, ডিফিকাল্ট স্টোর পাওয়ার্ড বাই ই-কমার্স, আমরা অন্য কোনো ডিফিকাল্ট, আচ্ছা এটা আমরা নো দিয়ে দিলাম, এটা আপাতত দরকার নাই। নো দেওয়ার পর দেখেন আমাদের কি চলে আসছে। তারপর হচ্ছে আমরা এই মার্কেটিং কি ফেসবুকে করবো কিনা, তারপর হচ্ছে মেলচিম্প করবো কিনা, তারপর হচ্ছে গুগল অ্যাডস করবো। ফেসবুকে তো আপনারা জানেন অনেক সময় দারাজের দেখেন অ্যাড আসে যে এটার এত পার্সেন্ট স্যার নিয়ে নেন, এই সেই অনেক কিছু থাকে না, অনেকগুলো প্রোডাক্ট একসাথে ফোনের মধ্যে থাকে না, দেখছেন কেউ? হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুক অ্যাড। তারপর হচ্ছে গুগল অ্যাডস বলতে আমরা যখন একটা প্লাগইন বা একটা থিম নামাইতে গেছিলাম, ডাউনলোড করতে গেছিলাম, ওইখানে আমাদেরকে অনেকগুলো অ্যাড দিয়েছিলাম না আমরা, এগুলো হচ্ছে অ্যাড। তারপর হচ্ছে মেলচিম্প কি, আপনার কি মেলচিম্প সম্পর্কে ধারণা আছে? মেলচিম্প হচ্ছে একটা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন, মানে একটা অপশন থাকে, সাবস্ক্রাইবের একটা অপশন থাকে, যেমন আপনার হচ্ছে জিমেল আইডি, তারপর পাসওয়ার্ড, নাম টাম দিলে আপনাদের কি একটা সাবস্ক্রাইব বাটন থাকে, ওইটাতে ক্লিক করতে হয়, তাই তো? এই মেলচিম্পের কাজ হচ্ছে আপনি যখন এটা করবেন, সাবস্ক্রাইব করার পর মেলচিম্পে এসে আপনার মেলটা জমা হবে, প্লাস হচ্ছে মেলচিম্পের আরেকটা কাজ হচ্ছে মেলচিম্প একদিকে হচ্ছে মেলগুলো জমা রাখবে, আরেকদিকে হচ্ছে ওকে একটা ফিরতি মেসেজ দিবে, বা থ্যাংক ইউ বা ওয়েলকাম টু আওয়ার সাইট, মানে এরকম একটা রিপ্লাই, একটা মেসেজ দেবে মেলচিম্প, বুঝতে পারছেন? এটা হচ্ছে মেলচিম্পের কাজ। তারপর হচ্ছে আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। ফেসবুক ওকমার মেলচিম্প ওকমার্স। তারপর হচ্ছে আমাদের থিম সিলেক্ট করা নাই, আমাদের এটা কন্টিনিউ করার পর আমাদের একটা থিম সিলেক্ট করতে হবে। এই দেখেন এখন আমরা কোন থিমে কাজটা করতে চাচ্ছি, এখান থেকে চাইলে থিমটা সিলেক্ট করতে পারি, বাট আমাদের কি অ্যাভাটার থিম, তাহলে আমরা প্রথমে অ্যাভাটারটাকে আগে আমাদের করতে হবে। আমরা প্রথমে অ্যাভাটারটা করে নিই, অ্যাভাটারটাকে একটু ডিজাইন করে নিই। থিম ড্যাশবোর্ডে যাই,
আমরা অ্যাভাটার নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমাদের কোথায় যেতে হবে? অ্যাপারেন্স থেকে থিমসে, থিমসে যাওয়ার পর একটা অ্যাভাটার থিমটাকে আমাদের লাগবে। আমরা অ্যাভাটার থিমটা নিয়ে আসি, অ্যাড নিউ অ্যাভাটার আমাদের কোথায় আছে? আপলোড ফাইল, আমরা আপলোড করবো চয়েস ফাইল থেকে। আমার এখানে অ্যাভাটারটা ছিল, আমি এটা নিয়ে আসতেছি, আপনারাও অ্যাভাটারটা নিয়ে নেবেন। এই হচ্ছে অ্যাভাটার ভিতর ফুল প্যাকেজ, অ্যাভাটার থিম, এই হচ্ছে অ্যাভাটার। ইনস্টল নাও। একটু টাইম নিচ্ছে। তার মতো অনেক কঠিন মনে হচ্ছে একটা শপ তৈরি করা, অনেক কঠিন মনে হচ্ছে। না স্যার, না স্যার, এখন পর্যন্ত ঠিক আছে স্যার, এগুলো তো ইনস্টল করি। পরে আরো ঠিক থাকবে। আপলোড হচ্ছে। হয়ে গেছে। এখন আমরা এটাকে এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। আমরা এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিলাম। একটু হইতে এত টাইম নিচ্ছে। হ্যাঁ, দেখেন আমাদের অ্যাভাটারটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাভাটার অ্যাক্টিভ হওয়ার পর আমরা হচ্ছে অ্যাভাটার যেই জিনিসগুলো ওরা চাই এগুলো আগে একটু অ্যাক্টিভ করে নিই, প্লাগইন গুলো অ্যাক্টিভ করে নিই, প্যাচটা ক্লিয়ার করে নিই। দেখেন আমরা এই প্রোডাক্ট, আমরা ওকমার্স অ্যাড করার সাথে সাথে দেখেন ওকমার্স, প্রোডাক্ট অ্যানালাইসিস, মার্কেটিং, অনেকগুলো অপশন এখানে চলে আসছে। দেখছেন অনেকগুলো অপশন এখানে চলে আসছে। আমরা অ্যাক্টিভ করার সাথে সাথে ইনস্টল, এগুলো তার আপনার নতুন করে দেখানোর কিছু নাই, তাই না? হয়তো মোটামুটি এগুলো পারেন। আছে সবই, হ্যাঁ আছে থাকে এই ক্লিয়ার হয়েছে না সেগুলো এখানে প্যাকেজ কত বড় আমি কয় কেজি হ্যাঁ অনেক স্যার কথা বলুন স্যার আচ্ছা, এটাকে একটু ইনস্টল করে নিই। কন্টাক্ট ফর্ম 7, হ্যাঁ হয়ে গেছে। এখন আমাদের প্যাচারটা ক্লিয়ার করতে হবে। প্যাচারটা ক্লিয়ার করলে আমাদের আপাতত কাজ শেষ। স্যার ওই প্যাসার গুলো দিয়ে কি থিমসটাকে হ্যাক করা হয়েছে? না, প্যাচারটা হচ্ছে আপনার আপডেট দা
আর টেমপ্লেট ফর ওকমার্স, মানে ওকমার্সে আপডেট যে এগুলো হচ্ছে ওই কন্ট্রোল করবে। পেচার কাজ হচ্ছে এইগুলো কন্ট্রোল করা, বা কোনো কিছু যদি শো না করে তাহলে পেচার শো করে দিবে। স্যার কারণ আমি অনেক কয়টা অ্যাপস ডাউনলোড করছি যেগুলো প্রিমিয়াম, ওগুলা প্যাচার দিয়ে আবার ওই লাইসেন্স কি ছাড়াই ইউজ করা যায়। ও না, এটা হচ্ছে এই ধরেন কোনো কিছু যদি না আসে বা কোনো কিছু সাপোর্ট দিচ্ছে না, তখন হচ্ছে প্যাচার এটাকে সাপোর্ট করে দিবে। যেমন এখানে আপডেট এন্ড কার্ড এটার প্রবলেম থাকলে এই প্যাচার এটা প্রবলেমগুলো ফিক্স করে দিবে। তারপর এখানে কি ফিক্স দা অ্যারো, দেখি প্লেসমেন্ট অন দা, দেখি পপ ওভার এলিমেন্ট, এখানে কোনো প্রবলেম থাকলে এই প্যাচার এটা ক্লিয়ার করে দিবে। এখানে হচ্ছে ফিক্সড ইউজার হয়, এখানে কি দেয়া আছে কাস্টম মাই অ্যাকাউন্ট মেনু আইটেম, এখানে মেনু আইটেম কোনো প্রবলেম হলে কম আছে সেটা এই প্যাচারে ফিক্সড করে দিবে। বুঝতে পারছেন? জি স্যার। প্যাচার গুলো ক্লিয়ার হয়ে গেল, 1 মিনিট লাগতেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমাদের যে সাইটে যাইতেছিলাম, এখন এখানে এসে একটু রিলোড দিই, একটু রিলোড দেই, একটু রিলোড দেব। এই দেখেন আমাদের অ্যাবাডাটা চলে আসছে। অ্যাবাডা কি চলে আসলো। এখন এটা কি করবো আমরা? অ্যাবাডা কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, কন্টিনিউ করে দিলাম। এখন হচ্ছে আমরা কি ইনহ্যান্স ইউর স্টোর উইথ জ্যাকপ্যাট ওকমার্স সার্ভিস, এটা আমরা অ্যাড করতে চাচ্ছি কিনা? নো থ্যাঙ্কস, এটা আমাদের দরকার নেই, এটা আমাদের পরে আসবে। স্টোর, এটা কি আছে? ওয়েলকাম টু আওয়ার ওকমার্স স্টোর অনলাইন স্টোর, লাগবে কিনা? আমাদের তো এগুলো দরকার নেই আমাদের। এই দেখেন এখানে কি স্টোর অ্যাড মাই প্রোডাক্ট গুলো 1 মিনিট পার প্রোডাক্ট, 1 মিনিট পর এখানে চাইলে আপনি এগুলো দিয়ে দিতে পারেন। যে পেমেন্ট অপশন কি ক্যাশ অন ডেলিভারি, চাইলে আপনি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি চাইলে অন্য কোনো সিস্টেমে যে সেটআপ, আপনি চাইলে এখানে পেপাল চেক আউটটা দিতে পারেন, পেপাল দিয়ে এখানে কাজ করতে পারবে। ডান। তারপর হচ্ছে কি সেটআপ টেক্সট, চাইলে আপনি এখান থেকে কি করে দিতে পারেন, কনফিগার টেক্সট রেটেড, আমরা এগুলো আপাতত রাখলাম না। তারপর কি সেটআপ শিপিং, শিপিংটা এখান থেকে সেটআপ করে দিতে পারেন। শিপিং বলতে কি বোঝায়? সেট স্টোর লোকেশন, সেট শিপিং কস্ট, শিপিং কত টাকা আপনাকে দিতে হবে, ধরেন বাংলাদেশের টাকা কত টাকা আপনি দিবেন, ধরেন আপনি এখানে দিয়ে দিলেন আমাদের এখানে শিপিং চার্জ কত, 75 টাকা না? দিয়ে দিলেন 75 টাকা কমপ্লিট টেক্সট। বা রিসেট অন দ্য ওয়ার্ল্ড, আপনি ওয়ার্ল্ডের মধ্যে চালিয়ে দিতে পারেন। ওয়ার্ল্ডের যদি বাইরে দেন, দেশের বাইরে, তাহলে কত টাকা নেবেন, আপাতত দিলাম না, কমপ্লিট টেক্সট দিয়ে দিলাম। তারপর হচ্ছে চাইলে এখানে কি পার্সোনাল মাই স্টোর, এখানে কি দেওয়া যায়, এই ইম্পোর্ট প্রোডাক্ট গুলো এখান থেকে ইম্পোর্ট করতে পারেন, অন্য জায়গা থেকে প্রোডাক্ট গুলো নিয়ে আসতে পারেন। তারপর ক্রিয়েট এ কাস্টম হোম পেজ, একটা কাস্টম হোম পেজ আনতে পারেন, আপলোড এর লোগো, দেখুন আচ্ছা এগুলো আপাতত আমাদের দরকার নেই। আমরা জ্যাকপ্যাট এগুলো আমাদের দরকার নেই, টোটাল সেল কতটা। তারপর আমরা কি করব? আমাদের কাজ আপাতত শেষ, আমাদের কাজ কি আপাতত শেষ। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখেন এলিমেন্ট লেখা, আমরা প্রথমে লেখাটুকুকে চেঞ্জ করব, বা আমাদের প্রথমে একটা লেখাটুকুকে চেঞ্জ করে নেই। লেখাটুকু চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে থিম অপশন। স্যার কেউ একজন স্ক্রিন শেয়ার করছে, বারবার এরকম করতেছে, কে এটা? আর স্ক্রিন স্টাইল চাপাচাপি করেন কেন? বৈশাখ ক্লাস দেখেন, বৈশাখ ক্লাস না দেখে আর হচ্ছে ফোন নিয়ে শুধু চাপাচাপি। এবার তো দুইবার কে আশাদুল এরকম জামান করে? নাম আর কি, তবে আগে আশাদুজ্জামান ভাই না, নতুন। বারবার এরকম করতেছেন, এটা বুঝতে প্রবলেম হচ্ছে না সবার? এই দেখেন আমাদের কি কাজ শেষ। এখন আমরা এখান থেকে একটু অ্যাপারেন্স থেকে একটু কাস্টমাইজে যাই, কাস্টমাইজে গিয়ে এই কি এলিমেন্টরটা চেঞ্জ করে আমরা হচ্ছে আমাদের নামটা দিয়ে দেব, বা আমাদের যে সাইট এটা দিয়ে দেব কি সাইট আইডেন্টিটি যাওয়ার পর এলিমেন্টর আমরা এখানে দিয়ে দিলাম পেশন, বা আমরা যেই করতে চাচ্ছি এবারটা দিয়ে দিই, দিয়ে আবারটা জাস্ট অ্যানাদার সাইট, এটা কেটে দিলাম, আমাদের দরকার নেই। তারপর হচ্ছে পাবলিশ, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব?
এখন আমাদের কি করতে হবে, আমরা ডেমোটা ইনপুট করব। আমরা ওই ডেমোটা ইনপুট করব। ডেমোটা ইনপুট করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? ডেমো ইনপুট করার জন্য আমাদের কি করতে হবে, কোথায় যাইতে হবে বলেন? অ্যাভাটার ভিতরে আমরা অ্যাভাটাতে যাব, এই যে ওয়েবসাইট, ওটাতে যাওয়ার পর ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর এই দেখেন আমাদের ডেমো। এখানে কোন ডেমোটা আমরা প্রথম সিলেক্ট করছিলাম? মডার্ন শপ। এই যে মডার্ন শপ। এই মডার্ন শপটাকে আমরা ইম্পোর্ট করব, অল দিয়ে ইম্পোর্ট। এই দেখেন আমাদের এখানে একটা উকমার্স এক্সট্রা অ্যাড হয়ে গেছে। উকমার্স কি অ্যাক্টিভ। আপনি যদি এইটা নিতে চাইতেন, আগে এই ডেমোটা নিতে চাইতেন, তাহলে আপনাকে উকমার্সটা অবশ্যই আগে অ্যাক্টিভ করে তারপর এই ডেমোটা নিতে হইতো। বেশি টাইম নেবে না, ফার্স্টে হয়ে যাবে। ডান। আমাদের কি সাইট হয়ে গেল। এখানে একটু রিলোড দিয়ে আমাদের সাইটে গিয়ে ভিজিট সাইট। মডার্ন শপটা কি চলে আসছে আমাদের। মডার্ন শপটা চলে আসছে, দেখছেন? এখানে একটা স্লাইডার দেওয়া হয়েছে, এখানে একটা স্লাইডার দেওয়া আছে, স্লাইডার মাত্র 2টা ভিডিও অ্যাড করা আছে। দেখেন এখানে প্রোডাক্টের কি দামগুলো দেখেন কি হয়ে গেছে। 89 টাকা, 150 টাকা, 110 টাকা, তারপর হচ্ছে 120 টাকা, 40 টাকা। এগুলোকে এরকম ছিল? এগুলো কি এরকম ছিল? ডলার ছিল না। আমরা হচ্ছে বাংলাদেশ কান্ট্রি, হ্যাঁ আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, সেই জন্য হচ্ছে টাকা চলে আসছে। এখন আমরা চাইলে এগুলো চেঞ্জ করে আমাদের মতো সুন্দর ডিজাইন তৈরি করতে পারি, যে কোনো গুলোকে। জি স্যার, আমি নিষেধ করছিলাম। জি স্যার, আমার তো স্যার ল্যাপটপের চার্জ শেষ, এখন তো স্যার কি করব? নিশাদ, হ্যালো। হ্যাঁ শুনতেছি। নিশাদ কি অফ হয়ে গেছে? মানে স্যার অফ হয়ে যায়নি, তবে স্যার অফ হবে আর কি, ব্যাটারি লো শো করছে তো। স্যার আবার স্ক্রিন অফ। আচ্ছা, আর কেউ রেকর্ড করতে পারবে স্ক্রিন রেকর্ড? আচ্ছা আজকে দেখি তো, 1 মিনিট আমি একটু করতেছি, দেখতেছি। আচ্ছা আর কি কেউ করতে পারবেন স্ক্রিন রেকর্ডটা? আজকে কি কেউ করতে পারবেন আজকের দিনটা? আপনি অলরেডি করতেছেন, গুড। আর কেউ আছেন? আর কেউ আছেন? এনিওয়ান? আসাদুজ্জামান, আজকে কি স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন আপনি? স্যার আমাকে বলতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি। আপনার কি পিসি? পিসি স্যার। আপনার কি কারেন্ট আছে? আছে স্যার। তাহলে কি আপনি কি রেকর্ডটা করতে পারবেন? আচ্ছা স্যার, এখান থেকে স্যার? এখান থেকে আপনি বিরতির পর করতে হবে আপনাকে। বিরতির পর? বিরতির পর? আচ্ছা স্যার, বিরতির পর দেখবো আমি। আচ্ছা তাহলে মেহেদী হাসান, আপনি তো করতেছেন তাই না? মেহেদী হাসান, আচ্ছা তাহলে আপনি করেন। আপনি করে হচ্ছে এটা নিশাদকে পাঠাই দিবেন গুগল ড্রাইভে করে, বা ওর ওইখানে একটু দিয়ে দিবেন। আপনি কি দিয়ে কাজ করেন? আপনার স্কিল, আমি যেটা বলছি ওইটা ফার্স্ট স্টোন। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা একটু করে আপনি নিশাদকে দিয়ে দিবেন।
নিশাত আপনি আপলোড দিয়ে দিবেন। আপনার হচ্ছে মেহেদি হাসান, আপনি বিরতির আগে এক পার্ট করবেন, বিরতির পর হচ্ছে আরেকটা পার্ট করবেন। বুঝতে পারছেন মেহেদি হাসান? হ্যাঁ, 2টা পার্ট করবেন। আচ্ছা নিশাত, ওর কাছ থেকে নিয়ে নেবেন আপনি, তারপর জি আপনি স্যার। আপলোড করে দিবেন। ওকে স্যার। ওকে, তাহলে আমি ক্লাস কন্টিনিউ করলাম। জি স্যার, কন্টিনিউ করেন, আমি ফোনে কানেক্ট করতেছি। ওকে। আচ্ছা, এই দেখেন আমাদের সাইটটা কি, এটা হচ্ছে একটা সাইট। এখন চাইলে আমরা এরকম একটা প্রোডাক্ট কি অ্যাড করতে পারবো, চাইলে অ্যাড করতে পারবো। দেখেন আমি অ্যাড করে দেখাচ্ছি। যেমন এই যে একটা কি ডিনার জ্যাকেট, এখানে একটা ডিনার জ্যাকেট দেওয়া আছে। আমরা এই ডিনার জ্যাকেটে ক্লিক করি, দেখেন এটা বড় হবে, এটা এই দেখেন বড় হবে, প্লাস হচ্ছে এটা প্রাইসটা এই দেখেন, এটা হচ্ছে ডিনার জ্যাকেট। এখানে এর ডিনার জ্যাকেট আরো কয়টা দেয়া আছে ইমেজ, আরো 4টে ইমেজ দেয়া আছে। এগুলো সব হচ্ছে কি ডিনার জ্যাকেট। এখন আর দেখেন এখানে কি কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে প্রাইস দেওয়া আছে 120 টাকা। প্রাইস কত দেওয়া আছে? 120 টাকা। এখন আমরা চাইলে এই দেখেন আর কি দেওয়া আছে, SKU MS015, এটা হচ্ছে একটা কোড, মানে এই প্রোডাক্ট কোড। তারপর হচ্ছে ক্যাটাগরিজ জ্যাকেট মেন্স, এখানে ক্যাটাগরি অ্যাড করে দিচ্ছে জ্যাকেট মেন্স। তারপর হচ্ছে ট্যাগ ফর্মাল, এটা কি নাইট লাইফ আউটডোর। এখন হচ্ছে এডুকেশনাল ইনফরমেশন, এটার ওয়েট দিছে 1 কেজি, ডিমেনশনস 100 গ্রাম 30 সেন্টিমিটার, রিভিউ একটাও নাই, একটা রিভিউ নাই। এখন চাইলে আমরা কি এটাকে ডিজাইন করতে পারবো? এটা ডিজাইন করার জন্য আমাদের কোথায় যাইতে হবে? এটা ডিজাইন করার জন্য যাইতে হবে আমাকে ওকমার্স, কোথায় ওকমার্সের মধ্যে প্রোডাক্ট, অল প্রোডাক্টে যাব। প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, অল প্রোডাক্টে যাওয়ার পর দেখেন ডিনার জ্যাকেটটা কোথায় আছে, এই যে 2 নাম্বার ডিনার জ্যাকেট, এটা হচ্ছে ইডিট। আমরা ডিনার জ্যাকেট ইডিটে যাব। এটা নিচ্ছে, হ্যাঁ এই দেখেন আমাদের ডিনার জ্যাকেটে চলে আসছে, বাট এখানে পুরোপুরি সবকিছু শো করে না। এই তো দেখেন আমাদেরটা চলে আসলো। এখানে কি একটা ডেসক্রিপশন দেওয়া আছে, প্রথমে কি একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এই ডেসক্রিপশন কোনটা জানেন? এই ডেসক্রিপশন কিন্তু এটা না, এটা নিচে আমাদের এই দেখেন আরেকটা ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন এই যে এটা, এই ডেসক্রিপশনটা হচ্ছে উপরেরটা। আর আরেকটা ডেসক্রিপশন দেওয়া আছে কোথায়? এখানে। এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনার এই যে নিচেরটা, এই যে এটা, বুঝতে পারছেন? প্রথম ডেসক্রিপশন হচ্ছে ডেসক্রিপশন উপরেরটা, পরেরটা নিচেরটা। বুঝতে পারছি আমরা কোন ডেসক্রিপশনটা কোথায় হবে? বুঝতে পারছি? জি স্যার। এখন হচ্ছে আমরা এইটা নিয়ে কাজ করবো। এই দেখেন আমরা একটু নিচে যাব, বা এই উপর থেকে ডেসক্রিপশনের পরে এখান থেকে দেওয়া আছে জেনারেল। জেনারেল যাওয়ার পর রেগুলার প্রাইস, এটার প্রাইস রেগুলার কত? 120 টাকা। এটার প্রাইস কি 120 টাকা? আমরা একটা প্রাইস দিয়ে দিলাম 1200 টাকা। প্রাইস কত দিলাম? 1200 টাকা। 1200 টাকা, বা আমরা এটা প্রাইস দিতে পারি 2000 টাকা। প্রাইস দিয়ে দিলাম 2000 টাকা। এখন হচ্ছে সেল প্রাইস। আপনি কি একটা অফার দিতে যাচ্ছেন, তাহলে আপনি এটা একটা সেল প্রাইস দিতে পারেন, যে এটার প্রোডাক্টের মূল্য ছিল 2000 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 1500 টাকা। বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য হচ্ছে 1500 টাকা। 1500 টাকা। তারপর হচ্ছে আমরা এটা কি দেয়া আছে এখানে, সেল প্রাইস কি ডেটস। আপনি চাইলে এটা ডেট দিয়ে দিতে পারেন, মানে হচ্ছে এইটার অফারটা আপনার কতদিন থেকে কতদিন চলবে। আজকে তারিখ কত? আজকে 14 তারিখ। আমরা 14 তারিখটা সিলেক্ট করে দিলাম। আজকে হচ্ছে 14 তারিখ, 14/9/2020। এটা প্রোডাক্ট, এটা অফারটা কতদিন চলবে আমরা দিয়ে দিলাম, ধরুন 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ পর্যন্ত এই অর্ডারটা এটা চলবে, অফারটা চলবে। তারপর হচ্ছে আমাদের কি ইনভেন্টরি। ইনভেন্টরিতে যাওয়ার পর এই দেখেন কি দেওয়া আছে, এসকিউ। এসকিউ কোনটা? এই এটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার। এসকিউ একটু ব্যাকে যাই, এই যে দেখেন এসকিউ দেওয়া আছে MS015। আমরা চাইলে এটাকে কি নিজের মতো করে দিয়ে দিতে পারি 00, আমরা দিয়ে দিলাম 0015। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টক, আমরা এখান থেকে স্টক সিলেক্ট করে দিতে পারি ম্যানেজমেন্ট স্টক। এখন আমাদের স্টকে কয়টা প্রোডাক্ট আছে আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি আমাদের স্টকে কয়টা প্রোডাক্ট আছে। ধরুন আমরা দিয়ে দিলাম 10টা প্রোডাক্ট আছে। তারপর হচ্ছে এলো, এটা কি ব্যাকঅর্ডার ডোনট এলো। আচ্ছা এইটা সম্পর্কে আপনাদের একটু বলে দিচ্ছি।
আপনারা যখন এটা ডোনট এলো দিবেন, মানে হচ্ছে এই 10টা স্টক যখন আপনার শেষ হয়ে যাবে তখন হচ্ছে ডোনট এলো, মানে আর আপনি নিবেন না, অর্ডারটা আর নিবেন না। ডোনট এলো বলতে বোঝায় আর অর্ডারটা নিবেন না, মানে ওই আর অর্ডারটা করতে পারবেন না। আর এলো বলতে আপনার হচ্ছে এটা আপনি করতে পারবেন, আপনি অ্যাভেলেবেল দিতে পারবেন প্রোডাক্টটা। বুঝতে পারলাম? এলো বলতে আর হচ্ছে এলো বাট নোটিফাই কাস্টমার। এলো বাট নোটিফাই কাস্টমার মানে কি, আপনার কাছে প্রোডাক্টটা নাই কিন্তু আপনি সংগ্রহ করে দিতে পারবেন, বা কাস্টমারের কাছ থেকে বা কোনো জায়গা থেকে আসবে, তারপর হচ্ছে আপনি এটা ওকে দিবেন বা কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে দিবেন। বুঝতে পারলাম আমরা? এরকম যদি বলেন তাহলে কি কেউ প্রোডাক্ট কিনবে? যদি এটা বলে রাখেন তো আমার কাছে প্রোডাক্টটা নাই, বাট আমার এখান থেকে যদি আসে প্রোডাক্ট আসলে তারপর আমি তোমাকে দিব, কেউ কিনবে প্রোডাক্ট? না স্যার। সেই জন্য আমরা এটা সবসময় হয়তোবা যখন আমাদের স্টকে থাকবে তখন আমরা এলো দিয়ে দিব, যখন স্টকে থাকবে না ডোনট এলো আমরা এলো দিয়ে দেব। তারপর যেখানে লো স্টক, এটা কি থ্রেশ হোল্ড। আমরা যখন প্রোডাক্ট আমাদের কয়টা, যখন আমাদের 2টা প্রোডাক্ট থাকবে তখন হচ্ছে আমাদের এখানে একটা ওয়ার্নিং দিবে। তখন আমাদের এখানে কি একটা ওয়ার্নিং দিবে যে তোমার প্রোডাক্ট লো পর্যায়ে চলে গেছে। বুঝতে পারছেন? মানে সাইটের মধ্যে একটা ওয়ার্নিং দিবে যে তোমার প্রোডাক্ট শেষ পর্যায়ে চলে গেছে। বুঝতে পারছেন? এখানে আপনি কয়টা দিতে চান, 3টার পর বা 1টার পর একটা থাকলে তারপর দিতে পারবে, তারপর যদি 2টা থাকলে দিতে পারবে। বুঝতে পারছেন? আমরা 2টা দিয়ে দিলাম, যখন আমাদের 2টা পণ্য থাকবে তখন আমাদের ওয়ার্নিংটা দিবে। তারপর হচ্ছে সল্ট আইডেন্টিটি। এখন আপনি চাইলে এখানে কি এনেবল দিস টু অনলি এলো অন অফ দিস আইটেম টু বি বোথ ইন এ সিঙ্গেল অর্ডার। এটা যদি আপনি টিকমার্ক করে দেন তাহলে হচ্ছে যে কেউ প্রোডাক্ট একটা করে সিলেক্ট করতে পারবে, যে কেউ প্রোডাক্ট কি একটা করে সিলেক্ট করতে পারবে। যেমন আপনি যদি একটা গেঞ্জি কিনতে চান তাহলে একটা গেঞ্জি কিনতে পারেন, আপনি যদি 2টা গেঞ্জি কিনতে চান তাহলে কিনতে পারবেন না। কিন্তু আপনি যদি এটাকে টিকমার্ক না দিয়ে রাখেন তাহলে হচ্ছে কি হবে, আপনি চাইলে একসাথে 5টা প্রোডাক্ট এখান থেকে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার একসাথে না 5টা প্রোডাক্ট কিনলো তখন কি ডেলিভারি চার্জ একই থাকবে না বেশি হবে? একই থাকবে। ডেলিভারি চার্জ তো যদি এক জায়গা থেকে পণ্য 5টা কিনে তাহলে তো 5টা এক প্যাকেটে আসবে, ডেলিভারি চার্জ তো একটাই থাকবে। কিন্তু আপনি যদি পণ্য 2টা কিনেন, ধরেন আপনি একটা কিনলেন শার্ট আর একটা কিনলেন কি গেঞ্জি, তাহলে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ 2টাই দিতে হবে। স্যার ডেলিভারি চার্জে লাভটা কার হবে? ডেলিভারি চার্জে লাভটা হচ্ছে আপনাদের কিছু হবে, যারা ডেলিভারি কুরিয়ার সার্ভিস ওদের হবে। তাহলে ওখানে স্যার টিক দিয়ে দিব। টিক দিয়ে দিবেন, তাহলে একটা কিনতে পারবে। ওখান থেকে কিনবো না। একজনের যদি 5টা লাগে তখন কি করবে? 5 বার কিনবে স্যার। 5 বার কিনবে। ডেলিভারির ওই স্যার ডেলিভারির কয় টাকা চিন্তা করে একটা প্রোডাক্ট বিক্রি করলে লাভটা লস। হ্যাঁ, বুঝতে পারছেন? ডেলিভারির টাকা তো কেউ পায় না, ডেলিভারির টাকা ডেলিভারি কোম্পানি শেষ, কোম্পানি পাবে। সেটা আমাদের মাথা ব্যথা না। এই কথাটা কে বলেন? বিপ্লব, তাই না? জি স্যার। বুঝতে পারছি। আমরা এটাকে হ্যাঁ, এটা হচ্ছে আমরা টিকমার্ক দিয়ে রাখলাম না, এটা হচ্ছে আমাদের কাজ শেষ। এটা কিসের কাজ করলাম? ইনভেন্টরি। তারপর হচ্ছে শিপিং। এটা হচ্ছে শিপিং হচ্ছে কেজি, আপনার এই প্রোডাক্টটার ওজন কত, এটার ওজন কত আপনি দিয়ে দিতে পারেন। কত দিবেন? ধরেন আমরা এটা ওজন দিয়ে দিলাম 3 কেজি বা 5 কেজি, 3 কেজি দিলাম, এটার ওজন হচ্ছে 3 কেজি। তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে? ডিমিশিয়ন্স। ডিমিশিয়ন্স কোনটা? এই যে এখানে এই যে ডিমিশিয়ন্স 100 পূরণ 30 সেন্টিমিটার। আমরা এটাই কি করব? আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 45। তারপর এখানে কি হাইট কতটুকু হবে? হাইট দিয়ে দিলাম 30, হাইট দিয়ে দিলাম 30, সরি উইথ দিয়ে দিলাম 30, হাইট হবে কতটুকু? হাইট দিয়ে দিলাম 45। আমরা একটা কিছু দিয়ে দিলাম। তারপর হচ্ছে শিপিং ক্লাস। এই শিপিং ক্লাসটা আপনি এখান থেকে, এখানে কোনো কিছু দেওয়া নেই, নো শিপিং ক্লাস। এখানে কোনো শিপিং ক্লাস আপনি অ্যাড করতে পারবেন না, বা আপনাদের কোনো শিপিং ক্লাস নাই, কারণ আপনার কুরিয়ার সার্ভিসে দিবেন এই আর কি। তারপর হচ্ছে লিঙ্কের প্রোডাক্ট। আপনি চাইলে এখানে কি এইটা আপনাদের একটু বুঝতে হবে যে আপসেল আর ক্রস সেলের মধ্যে পার্থক্য কি।
আপসেল আর ক্রস সেলের মধ্যে পার্থক্য কি? আমি এটাকে একটু করে নিচ্ছি, দাঁড়ান, সেভ করে নিচ্ছি, আপডেট দিয়ে দিলাম। আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পর আপসেলটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা দেখাইতে চাচ্ছেন বা আপনার যে প্রোডাক্টে কেউ ঢুকছে বা দেখতেছে, সেই প্রোডাক্টের সাইডে এই দেখেন নিচে কিছু প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। নিচে কিছু প্রোডাক্ট কি অ্যাড হয়ে গেছে। আপনি যখন এটা দেখতে যাবেন বা যখন আপনি, যে আমি দেখাচ্ছি জিনিসটা, এটা হচ্ছে ধরেন আপনার এই আমরা ডিনার জ্যাকেট নিয়ে কাজ করতেছিলাম, তাই তো? এ হচ্ছে কোথায় আমাদের ডিনার জ্যাকেটটা, কোথায়? এই হচ্ছে আমাদের ডিনার জ্যাকেট। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই দেখেন একটা প্রাইস কি 2500 হয়ে গেছে। বাট আমরা যখন এটাতে ক্লিক করব, ক্লিক করার পর একটু নিচে দেখেন তিনটা আরো এই সিস্টেমের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এই ক্যাটাগরির কয়টা? 3টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে আপসেল। কি বলে এটাকে? এটাকে বলে আপসেল। তারপর হচ্ছে ক্রস সেলটা কি? ক্রস সেলটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা যখন আপনি অ্যাড টু কার্ডে নিয়ে যাবেন, অ্যাড টু কার্ড, এই দেখেন অ্যাড টু কার্টে চলে গেছে। অ্যাড টু কার্টে নিয়ে যাওয়ার পর আপনি এই দেখেন, সরি একটু যাই, এই যে ভিউ কার্ট, ভিউ কার্টে যাওয়ার পর দেখেন আমাদের এটার নিচে কোনো প্রোডাক্ট নাই, এটার নিচে কোনো প্রোডাক্ট নাই। আমরা চাচ্ছি যখন এটা কেউ কিনতে যাবে, নিচে আমাদের এই ক্যাটাগরির আরো কিছু প্রোডাক্ট এখানে শো করবে, আরো কিছু প্রোডাক্ট এখানে শো করবে। সেটা কিভাবে করবেন? সেই প্রোডাক্টগুলো শো করানোর জন্য আপনার কি করতে হবে? এখানে ক্রস সেল, ক্রস সেলের মধ্যে আপনি 3টা দিয়ে দিতে পারেন। যেমন আমরা দিয়ে দিলাম সামার, SUM 3 অক্ষর লিখতে হবে। সামার ড্রেস যেগুলো আছে এখান থেকে একটা ড্রেস সিলেক্ট করে দিব। কি হলো? সার্চ করছে এখনো। এই দেখেন সামার ড্রেস অনেকগুলো চলে আসছে। আমরা চাইলে এখান থেকে একটা দিয়ে দিতে পারি। কোনটা দিব? ধরেন সিল্ক জাম্পার দিয়ে দিলাম। সিল্ক জাম্পার দেওয়ার পর আমরা এটাকে আপডেট দিই। আপডেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপডেট হচ্ছে। মেজবার রহমান, এত লেট কেন? মেজবার রহমান, আমাদের আপডেট হয়ে গেল। এখন এখানে গিয়ে যদি আমরা রিলোড দেই, আমাদের এই সাইটটাকে যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখবেন এই অ্যাড টু কার্ডের নিচে আমাদের আরেকটা পণ্য অ্যাড হয়ে গেছে। এত লোড নিচ্ছে কেন? এই দেখেন একটা পণ্য এখানে অ্যাড হয়ে গেল। কি পণ্য? সিল্ক জাম্পার। বুঝতে পারছেন আপসেল আর ক্রস সেলের মধ্যে পার্থক্য, বা এই দুইটা কখন অ্যাড করতে হয়? বুঝতে পারছেন? আপনি চাইলে এখানে যদি তিনটা পণ্য অ্যাড করে দিতেন তাহলে এখানে 3টা পণ্য দেখাইতো। 5টা পণ্য অ্যাড করে দিলে 5টা পণ্য দেখাইতো। এই দেখেন আপনি চাইলে এখান থেকে পণ্য কয়টা, এই যে আমি ওইখানে ওইটা টিক মার্ক করে দেই না, সেই জন্য এখানে কি আপনি 5টা চাইলে 5টাই কিনতে পারেন, 2টা চাইলে 2টাই কিনতে পারেন। মানে সেম জিনিস আপনি চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। তারপর হচ্ছে আমাদের লিঙ্ক প্রোডাক্ট শেষ হলো। এখন হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউট আমরা চাইলে এই দেখেন আমি একটু এই ব্যাকে যাচ্ছি, এই থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আমার আচ্ছা এই সাইট, এই দেখেন আমাদের একটা এডিশনাল ইনফর্ম আছে। ইনফর্মে এখানে কি দেওয়া আছে? উইথ 3 কেজি ডিমিশনস কি 45 পুরান 30 পুরান 45। আমরা এটাই কি করব? আমরা চাইলে এখানে নতুন একটা কিছু অ্যাড করে দিতে পারি। যেমন আমরা এটা কালারটা অ্যাড করে দিলাম। আমাদের কি কি কালার পাওয়া যাচ্ছে, এখানে তো কালার ওরা দেয় নাই, আর কি কালার দিয়ে দিচ্ছে। এখানে কি কি কালার আছে আমরা চাইলে এখানে কালার অ্যাড করে দিব। কালারটা অ্যাড করে দিব কোথায়? অ্যাট্রিবিউটসে এখানে দিয়ে দিব কালার, COLOR কালার। আমরা এখানে কালার গুলো দিয়ে দিতে পারি। কি কি কালার আমাদের থাকবে? BL ব্লু দিয়ে দিলাম, হোয়াইট না, হোয়াইট না ব্লু, ব্ল্যাক, ব্লু ব্ল্যাক, তারপর হচ্ছে রেড। কালার গুলো সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে
সেভ অ্যাট্রিবিউটস। সেভ অ্যাট্রিবিউট দেওয়ার পর আমরা আরেকটা অপশন সহ দেখে ফেলতেছি একসাথে, তারপর হচ্ছে আমরা ওখানে গিয়ে শো করবো বা আপডেট দিব। আরেকটা অপশন হচ্ছে আমাদের অ্যাডভান্স। আরেকটা অপশন আছে, অপশনের নাম কি? অ্যাডভান্স। অ্যাডভান্স হচ্ছে আপনি কি করবেন, প্রসেস নোট। আপনি চাইলে যখন আপনার প্রোডাক্টটা কেউ কিনবে, আপনি কি দেখাইতে চাচ্ছেন প্রোডাক্টটা, কেউ যদি কিনে, কেনার পর আপনি এখানে লিখে দিলেন থ্যাংক ইউ, ঠিক আছে? বুঝতে পারলাম, আমরা এখানে নোটে দিয়ে দিলাম থ্যাংক ইউ। মেনু অর্ডার, আমরা এখানে মেনু অর্ডার কিছু দিলাম না, আপাতত জিরোই থাক, বা এখানে কিছু দিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে, তারপর হচ্ছে এমবেল রিভিউ, এখানে কোনো রিভিউ আছে কিনা, রিভিউ শো করবে কিনা। আচ্ছা, রিভিউ শো করাইলাম, এ হচ্ছে আমাদের। তারপর হচ্ছে গেট মোর অপশন, আরো অপশন যদি আপনি চান তাহলে এই অপশনগুলো আপনার কিনতে হবে। এই কয়টা অপশন, একটা, দুইটা, তিনটা, চারটা, এই অপশনগুলো যদি আপনি চান তাহলে আপনাকে কিনতে হবে। আর একটা জিনিস হচ্ছে, এই দেখেন ইমেজ, আমাদের এই ইমেজ গুলো কোথায় দেওয়া আছে? এই যে প্রথম একটা ইমেজ আছে না, এই ইমেজটা হচ্ছে আপনার সাইটে যান একটু, এই যে ইমেজ, তারপর এখানে আরো কিছু প্রোডাক্ট গ্যালারির মধ্যে আরো তিনটা অ্যাড করে দিচ্ছে, এই যে নিচে তিনটা অ্যাড করেছে গ্যালারির মধ্যে, বুঝতে পারলাম। তারপর হচ্ছে এটার নাম কি? নাম ছিল ডিনার জ্যাকেট। কি নাম ছিল? ডিনার জ্যাকেট। আমরা এটার নাম দিয়ে দিলাম কি, ধরেন লাঞ্চ, LUN, লাঞ্চ জ্যাকেট। হয়ে গেল আপডেট। ডিনার দিছিল, আমরা লাঞ্চ দিয়ে দিলাম, আমাদের আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পর এখন রিলোড দেই, দেখি সবকিছু ঠিক আছে কিনা আমাদের। এখনো লোড নিচ্ছে, এটা এখন আপডেট হচ্ছে। হয়ে গেল, আমাদের কাজ শেষ। এখন এখানে এসে রিলোড দিয়ে দেখি তো এখন ঠিক আছে কিনা। ডেসক্রিপশন, এই দেখেন আমাদের কি দেয়া আছে, এডিশনাল ইনফরমেশন, আমাদের কালারটা অ্যাড হয়ে গেছে, ব্লু, ব্ল্যাক, রেড। দেখছেন, ব্লু, ব্ল্যাক, রেড অ্যাড হয়ে গেছে। আর এই উপরে যাই, উপরে যাওয়ার পর আমাদের ডিনার জ্যাকেট এটা দেয়া আছে। তারপর হচ্ছে আমরা আর কি অ্যাড করলাম, এই দেখেন, ও ডিনার জ্যাকেট কি নামটা চেঞ্জ হয় নাই নাকি? নামটা চেঞ্জ হয় নাই? নাম কোথায়? লাঞ্চ জ্যাকেট। আরেকবার আপডেট দিই, আপডেট দিতে তো টাইম নাই, বিরক্তিকর। এখন দেখি ঠিক হয় কিনা। ও আচ্ছা, এই ডিনার জ্যাকেট এটা নামটা চেঞ্জ হচ্ছে না। এটা চেঞ্জ না হওয়ার কারণ কি জানেন? ডিনার জ্যাকেট হ্যাজ বিন অ্যাডেড টু ইউর কার্ট, এটা কার্ডের মধ্যে অ্যাড করা আছে। দেখেন কার্ডের মধ্যে অ্যাড করা আছে। এখন আপনার কি করতে হবে, কার্ড থেকে এটাকে আগে কেটে দিতে হবে। কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের সাইটে আসে। এখন এই সাইটে আবার যাই, ব্যাকে যাই, এখন দেখবেন লাঞ্চ জ্যাকেটটা শো করবে। এই যে লাঞ্চ জ্যাকেট মূল্য 2000 টাকা ছিল, এখন 1500 টাকা। 10 ইন স্টক, মানে স্টকে 10টা আছে, চাইলে 5টি নিয়ে নেব। বুঝতে পারলাম। এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখেন একটা অপশন দিয়েছিল সিম্পল প্রোডাক্ট, গ্রেডিয়েন্ট প্রোডাক্ট, এটা কি এক্সটার্নাল, তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। আমি এটা নিয়ে একটু কথা বলতেছি আপনাদের সাথে। এই যে দেখেন প্রোডাক্ট, প্রোডাক্ট ক্যাটাগরি এখানে দেওয়া আছে সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট বলতে কি বোঝায়? সিম্পল প্রোডাক্ট বলতে কি বোঝায়? সিম্পল প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টের কোনো থাকবে না, হাইট থাকবে না, উইড থাকবে না, তারপর হচ্ছে কোনো কালার থাকবে না, কোনো কিছু থাকবে না, এটা সিম্পল। এটাকে হচ্ছে বলে সিম্পল প্রোডাক্ট। যেমন খাতা, কলম, বই।
বুঝতে পারছি সিম্পল প্রোডাক্ট গুলো কি? জি স্যার। তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টে একাধিক অপশন থাকে, যে প্রোডাক্টে কি একাধিক অপশন থাকে, যেমন কালার দেওয়ার অপশন থাকে, তারপর হচ্ছে যেমন শার্ট প্যান্ট, এগুলা কি সাইজ নিতে পারেন, যেমন এল সাইজ, এম সাইজ, তারপর হচ্ছে কি আর কি এগুলো আমরা সিলেক্ট করে নিতে পারি। এটাকে হচ্ছে কি বলে, কি বলে ভেরিয়েবল প্রোডাক্ট। তারপর হচ্ছে গ্রুপিড প্রোডাক্ট। গ্রুপিড প্রোডাক্ট বলতে কি বোঝায়? গ্রুপিড প্রোডাক্ট বলতে হচ্ছে আপনাদের একটা প্যাকেজ ধরেন আপনার শীতের জন্য একটা ড্রেস নিতে চাচ্ছেন, এখন ড্রেসের সাথে কি থাকলো, একটা ধরেন একটা জ্যাকেট থাকলো, প্লাস হচ্ছে একটা মোজা থাকলো, প্লাস হচ্ছে একটা মানে টুপি থাকলো, এগুলো মিলে একটা প্যাকেজ। এই প্যাকেজকে এটা হচ্ছে গ্রুপিড প্রোডাক্ট। বুঝতে পারছি গ্রুপিড প্রোডাক্ট কি? তারপর হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্ট। এক্সটার্নাল প্রোডাক্টটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা আপনার কাছে নাই, এই প্রোডাক্টটা আপনার কাছে নাই কিন্তু দারাজের কাছে আছে। আপনার কাছে এই প্রোডাক্টটা নাই কিন্তু আপনি শো করে রাখছেন, কিন্তু এই প্রোডাক্টটা দারাজের কাছে আছে। চাইলে আপনার এইখান থেকে যদি কেউ ক্লিক করে দারাজের ওইখান থেকে কিনে নেয়, তাহলে দারাজ আপনাকে 10% বা 15% আপনাকে দিবে। বুঝতে পারলাম? স্যার এই বিজনেস কি হয়? 100% হয়, কেন হবে না? 100% হয়। এখন আপনি চাইলে অন্য একটা জায়গায় প্রোডাক্ট আপনার এখানে অ্যাড করে রাখলেন, কেউ যদি আপনার এখান থেকে প্রোডাক্টটা কিনে, বা আপনার ওই প্রোডাক্টটা যদি আপনার এখান থেকে কিনে, বা আপনি যে লিঙ্কটা দিয়ে দিলেন এই প্রোডাক্টে, দারাজের লিঙ্কটা দিয়ে দিলেন, দারাজে চলে গেল, দারাজে চলে যাওয়ার পর ওইখানে যে ক্যাশ আউট শপিস করলো আপনার অ্যাকাউন্টে অটোমেটিক 10% বা 15% ঢুকে গেল। এটা অ্যাফিলিয়েট সিস্টেম স্যার, অ্যাফিলিয়েটের মতো ওটা কমিশনটা আসবে। এফিলিয়েট মার্কেটিং আছেন, এফিলিয়েট মার্কেটিং এর নাম শুনছেন কেউ? এফিলিয়েট মার্কেটিং? জি স্যার। জি স্যার জি। কিছুটা এফিলিয়েট মার্কেটিং এর মতো এক্সটার্নাল প্রোডাক্ট। তারপর হচ্ছে ডিজিটাল ডাউনলোডেড। ডিজিটাল ডাউনলোডেড তো অলরেডি বললাম, যেগুলো হচ্ছে ডাউনলোড করা যায়, যেমন হচ্ছে একটা গান, তারপর হচ্ছে কি একটা গান, একটা ছবি, তারপর হচ্ছে একটা থিম, একটা প্লাগইনস, এগুলো হচ্ছে ডিজিটাল ডাউনলোডেড প্রোডাক্ট। বুঝতে পারলাম? এখন আমি আগামীকাল কিন্তু আপনাদের এই কোশ্চেন গুলো করবো, যে গ্রুপের প্রোডাক্ট কি, এক্সটার্নাল প্রোডাক্ট কি, ভেরিয়েবল প্রোডাক্ট কি, আপনাদের ঠিকঠাক ভাবে উত্তর দিতে হবে। এখন আমরা কি এই একটা প্রোডাক্ট অ্যাড করতে পারছি, প্রোডাক্ট কি অ্যাড করতে পারছি। এখন হচ্ছে আমাদেরকে বিরতিতে যেতে হবে, তাই না? আচ্ছা, বিরতি থেকে এসে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, মানে আমরা নিজেরাই একটা এরকম একটা প্রোডাক্ট অ্যাড করব। তারপর হচ্ছে আমরা অ্যাড টু কার্ডে নিয়ে যাওয়ার পর এখানে কিছু আমরা বিকাশ পেমেন্ট দিব, তারপর হচ্ছে আমাদেরটা কোথায় যাবে এগুলো দেখব। আজকে বিরতি না দিলে চলবে? স্যার না দিলেই মনে হয় ভালো হয় স্যার, কারণ আমাদের ওই ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাইতেছে। তো তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে আপনারা একটা কাজ করেন, এই রেকর্ডিংটা এখন অফ করেন, অফ করেছে পার্ট 2 রেকর্ড করেন। তাহলে আমি হচ্ছে যখন শেষের দিকে বা বিরতিটা কখন নেওয়া যায়?